19 মার্চ 1976 সফররত জাপানি অর্থনৈতিক প্রতিনিধি দলের নেতা তাকাশি হাওয়াকাওয়ার সম্মানে দেওয়া নৈশভোজ অনুষ্ঠানে ভাষণ দানকালে বাংলাদেশ ও জাপানের জনগণ চিরদিন পরস্পরের বন্ধু হয়ে থাকবে এবং হাত ধরাধরি করে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। 19 মার্চ 1977 সেনাপ্রধান ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদ NECর সভায় 3টি প্রকল্প অনুমোদন করা হয়। এর মধ্যে কুমিল্লা জেলার বাখরাবাদ গ্যাস ক্ষেত্রের মোট গ্যাসের পরিমাণ নিরূপণের উদ্দেশ্যে অতিরিক্ত 5টি কূপ খননের একটি প্রকল্প রয়েছে। 19 মার্চ 1978 চট্টগ্রামে 5 দিন ব্যাপী দ্বিতীয় জাতীয় ছাত্র সমাবেশ উদ্বোধনকালে জনগণের ভাগ্য উন্নয়ন ও জাতীয় অগ্রগতিতে নিবেদিত একটি সুশৃঙ্খল ও সংগঠিত শক্তি হিসেবে নিজেদের গড়ে তুলতে যুব সমাজের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, সুশৃঙ্খল ও সংগঠিত যুব সমাজ যে কোনো জাতির জন্য এক অপরাজেয় শক্তি এবং আমাদের শিক্ষার্থীরা সে ভূমিকা নিতে পারে। 19 মার্চ 1979 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগ প্রখ্যাত শিল্পী ও সাহিত্যিকদের শিল্পকর্ম পাণ্ডুলিপি সংগ্রহ ও সংরক্ষণের জন্য সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ তহবিল নামে একটি তহবিল গঠন করে সরকার। 19 মার্চ 1980 ঢাকায় পৌর চেয়ারম্যানদের এক সম্মেলনে ভাষণ দানকালে দেশের স্থানীয় সংস্থাগুলোকে প্রকৃত জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে এগুলোর আমূল সংস্কারের আহ্বান জানান প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, অতীতে পৌর প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধির কাজে ব্যবহার করা হতো এবং তার ফলে জনস্বার্থ ও জনকল্যাণ ভয়াবহভাবে বিঘ্নিত হতো। প্রেসিডেন্ট বলেন, অতীতের এই ধারা পাল্টে দিতে হবে এবং এসব প্রতিষ্ঠানকে অবশ্যই পুনর্গঠিত করতে হবে। এগুলোকে দেশের মানুষের পরিবর্তনশীল চাহিদার সঙ্গে খাপ খাইয়ে আগাগোড়া নতুন করে পুনর্গঠন করতে হবে। 19 মার্চ 1980 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদ NEC সভায় চলতি বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দ 260 কোটি টাকা বৃদ্ধি করা হয়। সভায় চলতি অর্থ বছরের জন্য 2329 কোটি 99 লাখ টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কার্যক্রম অর্থাৎ ADP অনুমোদন করা হয়। কৃষি উপকরণ বন্টন কার্যক্রম, গ্যাস ও তেল অনুসন্ধান ও বিতরণ কার্যক্রম এবং কয়েকটি উচ্চ অগ্রাধিকার সম্পন্ন উন্নয়ন প্রকল্পে আরও বেশি অগ্রাধিকার দিতেই এই বরাদ্দ বৃদ্ধির প্রয়োজন হয়। 19 মার্চ 1981 সেনেগালের প্রেসিডেন্ট আব্দুদাইফুরের দেওয়া মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে ভাষণ দানকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, বাংলাদেশ আফ্রিকার বন্ধু দেশগুলোর সঙ্গে অত্যন্ত নিবিড় ও হৃদ্যতাপূর্ণ মনোভাব নিয়ে কাজ করতে আগ্রহী। তিনি বলেন, বাংলাদেশ আফ্রিকা মহাদেশের জনগণের পুনর্জাগরণকে একটি প্রচণ্ড রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি হিসেবে স্বাগত জানিয়েছে। মানবিক ও বস্তুগত উভয় দিক দিয়েই আফ্রিকা বিপুল সম্পদের অধিকারী, যা বিশ্বের ভবিষ্যতের জন্য এক অপরিসীম ভরসার বিষয়।